হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো আমার প্রিয় একটা রেসিপি, বট পরোটা। আর বট পরোটাটা রাজশাহী অঞ্চলের একটা ঐতিহ্যবাহী জনপ্রিয় রেসিপি। ওখানকার মানুষেরা এটা খুবই পছন্দ করে। এই রেসিপিটা ছোট বড় সকল রেস্টুরেন্টে বা হোটেলে সন্ধ্যার পরে বিক্রি হয়। আর এটা স্ট্রিট ফুড হিসেবেও খুব জনপ্রিয়। এটা রাস্তার ধারে স্ট্রিট ফুড হিসেবে বিক্রি হয়। আর রাজশাহী অঞ্চলের সকলের ঘরে ঘরে এই রেসিপিটা রান্না করা হয়। আমিও আমার আম্মুর হাতের ইয়ামি বট পরোটা রেসিপি খেয়েই বড় হয়েছি, যেটা স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। বন্ধুরা, তো আমি আজকে আপনাদের বট এবং পরোটা রেসিপি করে দেখাবো। আর পরোটাটা কিভাবে দীর্ঘ সময় সফট রাখা যায় সেটা টিপস সহই আমি আপনাদের কাছে তুলে ধরবো এই রেসিপিটা। বন্ধুরা, রেসিপিটা বানিয়ে নেই। প্রথমে আমি আটার ডোটা বানিয়ে নেব। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিলাম, হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম, আর একটু রান্নার সয়াবিন তেল এটাতে দিয়ে দিলাম। দিয়ে এটা আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তেলটা পুরো আটার সাথে মাখিয়ে নিয়ে একদম ঝরঝরে করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে আস্তে আস্তে তেলটা আটার সাথে মেখে নিলাম, ভালো করে ঝরঝরে করে নিলাম। এরপর আমি এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা আটার ডো বানিয়ে নিব। আর আটার ডোটা অনেকক্ষণ ধরে যদি মথে নেই তাহলে পরে পরোটাটা খুব সফট হবে। আর আটার ডোটা অবশ্যই শক্ত হতে হবে, না হলে পরোটাটা ভালো হবে না। আর হলো এটা অবশ্যই বেশিক্ষণ সময় নিয়ে একটু মথে নিতে হবে। আর আটার ডোটা এরকম হবে, দেখুন এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কতক্ষণ। বটের রেসিপিটা করে নিব। প্যানে আমি হাফ কাপ তেল অ্যাড করে দিলাম। এরপর এটাতে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 4টা দারুচিনি দিয়ে দিলাম, 5 টুকরো এলাচ দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এটা একটু চামচ দিয়ে নেড়ে নেব। নেড়ে একটু সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেন সুন্দর কালার চলে এসছে, এটাতে আমি একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিব। বন্ধুরা, এটা সবাই জানে যে বট পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো আমি আগের থেকেই গরুর বট পরিষ্কার করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। তো এখানে আমি 2 কেজি গরুর বট ব্যবহার করেছি। এবার এটা নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিশিয়ে দিব। আমরা রাজশাহী অঞ্চলের মানুষ এটাকে বট বলি, বিভিন্ন জায়গার মানুষ এটাকে আদ বলে, ভুড়ি বলে। আমি 6টা পেঁয়াজ রিং টাইপের করে কেটে নিয়েছি গোল গোল শেপে। আর এখানে হলো 2 বাটির মতো পেঁয়াজ আছে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। বট রান্নায় বেশি করে পেঁয়াজ দিতে হয়, তাহলে খুব টেস্টি হয়। আর এখানে আমি 2 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর 2 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম, হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম, 2 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, আমি 1 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে বটের সাথে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেব। আর বটটা যতটাই কষাবেন টেস্টটা ততই ভালো হবে। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি 2টা কাঁচা মরিচ মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নিব। কতক্ষণ পর ফিরে আসলাম, দেখুন বটটা একদম কমে অল্প হয়ে গেছে, কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। আর বট থেকে কতটা পানি ছেড়েছে, এই পানিতেই বটটা রান্না হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কতক্ষণ রান্না করব। বন্ধুরা, বট রান্না করতে অনেকটা সময় লাগে, এটা সবাই জানেন এবং আমিও জানি। সে কারণে অফ ক্যামেরায় আমি বটটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে আমি প্যানে আবার ঢেলে নিয়েছি। দেখুন বটটা একদম মাখা মাখা হয়ে গেছে এবং বটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আর রান্না করার প্রয়োজন নাই, এটা রেডি হয়ে গেছে। এখানে আমি 1 বাটি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে দিব।
বন্ধুরা, আপনারা যদি বটটাকে একদম ভাজা ভাজা খেতে চান তাহলে এই অবস্থাতে বটের যে ঝোলটা আছে এটা একদম শুকিয়ে ড্রাই করে নেবেন, একদম ভাজা ভাজা করে নেবেন। আমি এখানে ঝোল ঝোল খাবো পরোটার সাথে, সেই জন্য এটা একদম রেডি। আর এবার আমি একটু ঝোলটা টেস্ট করে নিব লবণ ঠিক আছে কিনা। তো বন্ধুরা, এটা সব কিছু একদম পারফেক্ট আছে, লবণও ঠিক আছে। তো হয়ে গেল আমার বটের রেসিপি রেডি হয়ে গেল। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রেস্টে রেখে দিব। আর এখানে আমি এখন পরোটার রেসিপিটা করে নিব। আমি যে আটার ডো বানিয়ে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, সেই আটার থেকে আমি 4টা লেচি কেটে নেব। আর 1 বাটি আটা দিয়ে 4টা পরোটা হবে। তো 4টা লেচি কেটে আমি এই প্রত্যেকটা লেচিকে গোল গোল বলের মতো শেপ দিয়ে বানিয়ে নেব। আটা মাখানোর সময়তেই আমি যে তেল ব্যবহার করেছি এবং পরোটা বানানোর সময় ওটার ভিতরে যে রুটিতে তেল ব্যবহার করব, সেটার কারণে পরোটাটা অনেক সময় সফট থাকবে এবং পরোটাটা খুবই সফট হবে। হাত দিয়ে যে গোল বলটা বানিয়ে নিয়েছিলাম আটার ডো দিয়ে, সেটা আস্তে আস্তে করে বেলন দিয়ে বেলে বেলে একটা গোল রুটি বানিয়ে নিব। আর রুটিটা অবশ্যই পাতলা হতে হবে। আর রুটিটা গোল করে বড় করে বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন। রুটিটার উপরে আমি সামান্য একটু তেল অ্যাড করে দিব। আর তেলটা দিয়ে হাত দিয়ে কিংবা ব্রাশ দিয়ে একটু পুরা রুটির উপরে মাখিয়ে দেব। পুরা রুটির উপর মাখিয়ে দিয়ে তারপর 2 পাশ থেকে ভাঁজ করে দিব। এরপর কি করব, আবার 2 পাশ থেকে ভাঁজ করে দিয়ে একটা চারকোনা বা স্কোয়ার শেপের একটা রুটির মতো বানিয়ে নেব। এরপর এটাকে আমি আবার আটা দিয়ে বেলবো। এটা তেল দিয়েও আপনারা বেলে নিতে পারেন। তো আমি আটা দিয়েই বেলে নিব। এভাবে বেললে পারে এটা গোল হয় না, এটা চারকোনায় থাকে। তারপরও বেলার সময় একটু খেয়াল রেখে বেলতে হয়। তো চারকোনা পরোটাটা রেডি হয়ে গেল আমার বেলা। আর এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। প্যান আমি চুলায় বসিয়ে রেখেছিলাম, ওটা গরম হয়ে গেছে। ওটার উপর পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এক পাশ সেঁকে নিব। নিয়ে তারপর আমি তেল অ্যাড করে দিব। তেল দিয়ে 2 পাশ ভালোভাবে আস্তে আস্তে সেঁকে নিব। পরোটাটা ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, না হলে পুড়ে যাবে। আর এভাবে 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর পরোটাগুলো ভেজে নিয়ে গরম গরম বটের সাথে গরম গরম পরোটা সার্ভ করে দিব। বন্ধুরা, আমি প্লেটে সার্ভ করে দিলাম বট পরোটা রেসিপি। আমার বাচ্চারা তো এটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আপনারাও এভাবে বট পরোটা বানিয়ে সবাই মিলে পরিবারের খেয়ে দেখুন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানান। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।